আল্লাহর পয়গম্বর এই রবিউল আউয়াল মাসের মধ্যে আগমন করিগে আগমন করিবার আগে হইতে আল্লাহ আর নবী আইব দিয়ানোর অগ্রিম কিছু মেসেজ দিয়ে আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন আরে শিশু মুহাম্মদ সেই তারিখতনার গর্ভধারণ করিয়ে আই আরবর অন্যান্য মাইয়ে হলর হরে ফানি আনি বললাই গভীর কুফত যাইতাম ফানি আনি বললাই যাইতাম ইয়ার আগ পর্যন্ত যতবার ফানির লাগে আতুন জুগিয়ে রে বালতি দি ফানি তোলা ভরিয়ে সেই তারিখতন শিশু মুহাম্মদ আর গর্ভদাসে আই কুফর খান্ডাত মধ্যে হাসান মধ্যে জনর সাথে সাথে আতুন জুকানো ভরে নিজের ফানি ব্যাগিন অটোমেটিক ওরমি কেউ উড়ে গিয়ে সুবহানাল্লাহ কিয়া হদো আবে না ফানির লেভেলের তুই ঝুঁকি দেখে না তোমার গর্বত আছে দে ইবেল লেভেলি নিজে ফানিয়ত দো ফেদাও গিয়ে ফানিয়ত নিজে কোরবানো গিয়ে পৃথিবীর সমস্ত বস্তু ব্যাগিন সৃষ্টি করানোর জীব ইয়েতে মেট প্রধান মেহমান ইবে গর্বত তাইরে ইবেরে লই তুই ঝুঁকিয়ে রে ফানি কেনে লইবা ফানির আদব হইয়ে দে সেই নবীর সম্মান রক্ষার্থে সেই নবীর মা যখন ফানির হাসে গিয়ে ফানিয়ে অটোমেটিক নিজতুন আমেনার গড়াও জড়ি গিয়ে সুবহানাল্লাহ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন হদ শিশু মুহাম্মদ যেতেনেকে আর গর্ভর মধ্যে আসে এক রাতিয়া আয় স্বপ্নত দিন খাবত মধ্যে একজন আয়ের হদ ও আমেনা তোমার গর্ভত আছে দিবে সাধারণ হন সন্তান নয় ইবে সাধারণ হন সন্তান নয় ইবে আর আর সাধারণ মানুষের মতো হন মানুষ নয় ইবে হইদে জীবের কারণে আল্লাহ আসমান জমিন বানাইয়ে পাহাড় পর্বত বানাইয়ে আর করেছিল লৌহ কলম সমগ্র সৃষ্টি জগৎ জীবের উসিলায় বানাইয়ে ইবে হইদে তোমার গর্ভ দাইয়ে দে খবরদার ইবে যদি দুনিয়ায় আগমন করে ইবের নাম মান তুই মুহাম্মদ রাহিবে সুবহানাল্লাহ হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় আর নবী দুনিয়ায় আইবার আগে হইতে ইম বেকিন আল্লাহ মেসেজ দিয়ে দে দুনিয়ার মধ্যে আইয়ের দিবে ফেরেশতা নাকি মানুষ হইলে গেল নদ্য আবার সাধারণ মানুষও নহইও হজ্জা নগরীয় আজিয়ার তারিখত একতা হইবে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে রে মানব শুধু মানব নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়তের দিক দিয়ে রে আর নবী নূর দে নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর হসাইও আর নবী সৃষ্টিগত দিক দিয়ে রে মানুষ সাধারণ মানুষ না অসাধারণ আর না মানুষ ন হইও ভাই আর নবী মানুষ পানি আর না মানুষ নয় আই তো এই নিকৃষ্ট মানব যেই মানুষে পেশাব গললে বাগ যায় পেশাব গললে ইন দুর্গন্ধ ফেহানা দুর্গন্ধ গাম দুর্গন্ধ এল্লা মানুষই বেল্লাই আর নবীর মানুষ কেন তুলনা করিবে ইম্পসিবল প্রশ্ন হইতো নৌড়া ভাই নবী মানুষ মানি আর নান সাধারণ মানুষ নয় আর পেশাব নাফাক দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মোবারক পবিত্র এবং সুগন্ধি সুবহানাল্লাহ শুধু তা নয় আরবের মধ্যে বাথরুম নছিল টয়লেট নছিল বিভিন্ন দূরে যাইয়ে পেশাব করা হইতো পায়খানা করা হইতো আল্লাহু আকবার আর পয়গম্বর কোন জায়গা পেশাব ফরমাই বললাই বলে সুন্দর পাশে যত গাছ গোছলা আছে বেকুন তাড়াতাড়ি আইরে তৎক্ষণিক রাসূলুল্লাহ পেশাব খানার মতো আইরে রাসূলের বেড়াই দিচ্ছেন সুবহানাল্লাহ শুধু তা নয় আর এক মানুষ শরীর তুন গাম বাইরে দিন বাস ওয়াজ করি জনের পরে জুব্বা খুলিলে সিনচাও বাস উঠে আইলে মানুষেরই আল্লাহর পয়গম্বর মানুষ মানে
আর নান সাধারণ মানুষ নয় ভাই, আল্লাহর পয়গম্বরের গাম মুবারক মেশকে আম্বরের চাইতেও বেশি খুশবু বাইরে। সুবহানাল্লাহ। আই অনরারে দেন খিয়া, অনরার সামনে দে, অনরা আর দেখতে লাগিও খিয়া, আই অনরার সামনে দে, আর পিছন দি বেনারিয়া নাই নদে, অনর পিছন দি গামছাইয়া ন দেখতে লাগিও, সামনে দেহির পিছনে নদেহিন। আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ কেন হইবা, আর নবী ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু, সামনে যেভাবে স্পষ্ট দেইতো আর নবী পিছনেও এভাবে স্পষ্ট দেইতো। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। এটা রেলের পিঠ আছে না, রেলের রাস্তা নাই কি হাসে বিছি ৮০০০ আছে তো না, এসব হদুর রেলের পিঠ তো হদুর ফরিদ কি যে ফাত্তর আছে, আর হদুন পাত্তর আছে যে ইয়াকুত পাত্তর। রেলর বিরোধ পাত্তর মেনসি ঠেঙে ডলে, ইয়াকুত পাত্তর অর্জন করি বললাই দুনিয়ার রাজা বাদশা পাগল গিয়ে। আর নবীরে সাধারণ মানুষ কেন হইবা, আইলাম দে এন সাধারণ মানুষ মেনসি আর ঠেঙর তলে দলেন। আর নবী এমন অসাধারণ মহামানব আছিল রে, লক্ষ লক্ষ সাহাবাই কেরাম সেই মহামানবরে রাজি করি বললাই, সন্তানরে এতিম বানাই, স্ত্রীর বিধবা বানাই, যুদ্ধের ময়দানত নিজের গত্তনা খাড়াই দিবেলাই প্রস্তুত গিয়ে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। লাগাতার ৬০০ বছর আসমানি এলম এবং আসমানি এলমওয়ালা ব্যক্তির লেজেতে জমিনের বাসিন্দার সম্পর্ক নেই, পুরা জগতিয়ান অরাজকতায় গড়িল তুই। অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপিল উত্তরাজ সন্ত্রাস দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি সমস্ত অপরাধ ব্যক্তিনে পুরা জগতিয়ান ধরে গ্রাস করি হল। মানুষ দিশেহারা, নিজের হাতে বানায় বানায় মূর্তির পূজা করেন, নিজের হাতে বানায় বানায় প্রতিমার ইবাদত করেন। ঠিক সেই পরিস্থিতি সারা পৃথিবীর নতুন রূপে রূপান্তরিত করি বললাই। সারা পৃথিবীর বৈষম্য বিদ্যমান, এই বৈষম্যহীনরে দূরীভূত করি পৃথিবীর নতুন ভাবে আলোর পথ দেখাই বললাই। আল্লাহ এই সলেতে মাসিবের রবিউল আউয়াল মাস ২ তারিখ ৪ তারিখ ৮ তারিখ ৯ তারিখ ১১ তারিখ মতান্তরে ১২ তারিখ বিভিন্ন মত আছে। এই প্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়ালের ১২ তারিখ আল্লাহ সারা পৃথিবীর লেভেলিয়ে নির্দিষ্ট হন জাগাল্লাই গোষ্ঠীর যেই যেই জাগাত আল্লাহর রুবুবিয়ত সমস্ত জাগাত আর নবীর রেসালত সমগ্র বিশ্ববাসীরে নতুন ভাবে জীবন দান করি বললাই। বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত ফাটাইয়ে হতে ফাটাইয়ে আদম আলাইহিস সালামের বানানোর ৭ম হাজার বছরত, যেই বছর আসহাবে ফিলের ঘটনা সংগঠিত হইয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে আল্লাহ কবুল করিয়ে দীর্ঘ ১,৫০০ বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিলে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করি আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা ও আমার প্রভু আমার রব, ওয়াবআস ফীহিম রাসূলা অনাতুন জিম সাইয়্যা,
আই বেকিন অনর দি এখন আই কেন অনত জিনিস চাই ইয়া ননারে দান করো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তন আল্লাহ কি কি তুইয়ে বেকিন ইব্রাহিম আলাইহিস সালামে দিবিলাই কি দিয়ে নিজের জান নমরুদের জ্বলন্ত আগুনের কুণ্ডকে দিবিলাই নিজের মাল মেহমানদারিত বিলীন করে দিয়ে ৮৬ বছর বয়স অজ্ঞ সন্তান ফাইলতে নাম ইসমাইল ইবের যেতে সবাই করতে হইয়ে ইবেরও জরাই বললাই মেহনত লই যাই চুরি ফুসা আরম্ভ করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বেকিন দিবিলাই আল্লাহরে ভাইবল্লাই এবার আল্লাহ হতে বাপ্পতে মিলে আর করগান পুনরায় নির্মাণ কর কাবা শরীফ ইয়ান 10 বার নির্মিত ইয়ে বর্তমান জিয়ান নির্মাণাধীন আছে ইয়ান এই হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণাধীন 10 বারের মধ্যে একবার করিয়ে দে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ শেষ করি আল্লাহর কাছে দোয়া করে কি হয় রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করে আল্লাহর হাজত দোয়া করার পরওয়ারদিগার আলম আতুম জান চাইন জান দি ফেলাইলাম মাল চাইন মাল দি ফেলাইলাম সন্তান চাইন সন্তান দি ফেলাইলাম অন নির্দেশ দিয়ন অনর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করলাম আই অনর প্রিয় বস্তুরে সামনে রাখি দোয়া করি পরওয়ারদিগার আলম আমার ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই পৃথিবীর মধ্যে আগমন ঘটায় সারা পৃথিবীয়ানরে ইনসাফ এবং ন্যায়ের পৃথিবী হিসাবে রূপান্তরিত করে দেন সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दामू दमे जिनका तराना था वो आए गिरियाए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। हजरत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর কাছে দোয়া করে পরওয়ারদিগার আলম আমার সন্তান ইসমাইলের বংশধী নবী আখিরুজ জামান পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন আল্লাহ দোয়া কবুল করি ৪,৫০০ বছর পরে ঈসা পয়গম্বরের যেতে আসমানত তুলে ফেলিয়ে ৬০০ বছর যেতে জমিন আল্লাহ আসমান আল্লাহ সম্পর্ক নাই মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাকিনের মধ্যে নিমজ্জিত সমস্ত অন্যায় অপরাধ ব্যাকিন মানুষ হলে করে এমনকি নিজের বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন কোন মহিলা তুম মাসিক হইলে বাড়ির তাহানোর সুযোগ নাই ডাস্টবিনত লই যাই এরা হাত করা লাগাই আসামির মতো বন্দি বানায় রাখেন কোন মহিলার স্বামী মারা গেলে সন্তানে নিজের বাপের সম্পদের ভরে নিজের মার তো শাদি করার নাউজুবিল্লাহ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার ব্যাংকিং জানতে পৃথিবীর মধ্যে ভরপুর হই
সারা পৃথিবীর মধ্যে এমন এক আলোর দরকার হইয়ে সমস্ত শিরিকের বিরুদ্ধে তাওহীদের প্রতিষ্ঠা করি, বেদাতের বিরুদ্ধে সুন্নতের প্রতিষ্ঠা করি, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করি, মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সলাতে মাসিবার রবিউল আউয়াল মাসের 8 তারিখ অথবা মতান্তরে 12 তারিখ, এই দুই ঈদ সবচেয়ে প্রসিদ্ধ তারিখ। এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ, মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাইতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ সুবহে সাদেকের টাইমত আল্লাহ হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে নতুন ভাবে আলোকিত করে ফেললাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করে ফেললাই, বৈষম্যের দূর করিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে ফেললাই। আল্লাহ আর নবীর পৃথিবীর আগমন করাই সমগ্র পৃথিবীর নতুন ভাবে আবার জীবন দান করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আইরে সমগ্র পৃথিবী এনরে নতুন ভাবে আবার রূপান্তরিত করি। সুবহানাল্লাহ। আইসে দিয়ে নাকুশ কে আছেন, হ্যাঁ, আর নবী দুনিয়াতে আগমন করি ইয়ানোর হারানো বেজার হয়ে গই আরা বললে কে আছে ও মানুষ কইতো সারা পৃথিবীর যত সৃষ্টি বস্তু আছে আর নবীর আগমনে সমস্ত সৃষ্টি বস্তু খুশি হইয়ে, আর নবীর আগমনে ব্যাকুল খুশি, আর নবীর আগমনে তামাম দুনিয়া খুশি। খুশি কেন নইব? দীর্ঘ 600 বছর পর্যন্ত যারা অন্যায় অত্যাচারের মধ্যে ডুবা আছে, হঠাৎ করে আলোর দিশা পাইলে তামাম পৃথিবীর মানুষ খুশি হইব। কিন্তু খুশি ইয়ান কার্য করব দখতে আইসে দিয়ান খুশি হইব যাইলে নইব ভাই, আইনে দিন আস্তে আস্তে বাস্তবায়ন করা ঘুরিব। আইসে দিয়ান খুশি হইবা, আইনে দিন পালন করিবা। দুনিয়ার সমন্বয় হইলে এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ হুজুর আইসে দিয়ান খুশিও আইনে দিন মানেরও। ওর বাড়ির জামাই গেছি নোয়া জামাই, ওরে আলালিয়ল খুশি হই দে নয় নাচেন দে ফুল দে র্যাং করে, কিন্তু কেল্লাই এসছে এহর কে পুষারও না লয়, তিরাস পানিও না দে। আজি না আমার ঘরত গেই যে ইরে বউ হুসান নলেন না নোয়া বিয়ের ওরত গেলিয়া কি কি হাইলিয়া কি কি হাই হত নামাতিস তুই এড়ে যাবেন নাম ধরিস খেয়ে নেই খানা লবণ হয়ে না ওরে খানা দিলে না লবণত তো ফেনছেই না ইতে ন দর তো কিছু খুশি নয় কেন খুশি নয় মানে নিশ্চিত না আলালি হলে না খেল লাগে আর টার্গেট কি উদ্দেশ্য কি কে ফুসারত না হলো মুসলমান ভাই বন্ধু মুরব্বী ইন ওয়াজ করাতে বিষয় নয়। ইন জার্গিনতে ঘুম যাবে সতীন মাথার তলা হাত দিয়ে জার্গিনতে চিন্তা করে বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমারে তুমি বাঁচাইতে অনুসরণ আর জনের হয়তো নসিহত করি বাঁচাতে। ইয়া ওয়াইদু ইয নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস, তোমারে তুমি বাঁচাইতে অনুসরণ জার্গানতে চিন্তা করি সহজ কিলিন শেভ করি নবীর আগমন চট দে নবীর বুকত সেল মারিয়ে রেখে এনে গেলি। নবী আসছে দিয়ান খুশি হইলে আসছে দে দিনী বান্দা কিলিন শেভ করি তুই মিছিলত গেলি। ইন জার্গিন তার তো চিন্তা করা বলে বিষয় ই হইলে আর বহুত পাই হল আবার থেকে কষ্ট হইবে তাহলে নহল দেয়া নলে হয়ে যায় কার না হোক তাহলে জার্গিন তা চিন্তা করো আসছে দে খুশি হইবে অন্য দিন পালন করিবে। এই দুনিয়ান যদি সমন্বয়ে পা যায় ইবেরা হয় যে আশিকে রাসূল, ইবেরা হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সমগ্র পৃথিবীর রহমত বানাই
আর নবীর দুনিয়ায় ফাটাইয়ে যে দুগুণ মানুষের মাধ্যমে আল্লাহ নবীর দুনিয়ায় ফাটাইয়ে এই ব্যাগুণের একেবারে প্রধান ঈদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করিয়ে আল্লাহর হাসে ইসমাইল আলাইহিস সালামে আমিন হইয়ে বাপ দুজনের দুয়ারে কবুল করি নবী আখিরুজ জামানরে আল্লাহ দুনিয়ায় ফাটাইয়ে সুবহানাল্লাহ। এত লারান নবীর দুনিয়ায় আগমন করিয়ে নবী কথা আইলাম দে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আর নবীর লাই গভীর সম্পর্ক। এত যারা আর নবী উজুর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনামা বয়ান করিয়ে ইতারা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে দে ইয়ার বাদ দি জিন আছে ইন ব্যক্তি বলে বংশনামা যারা বর্ণনা করিয়ে এটা বলে গুন্ডুগুল করিয়ে উলট ফুলট করে বিলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা জন্মগ্রহণ করিয়ে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা যেই গর্বত মধ্যে আল্লাহর পয়গম্বর যে গর্বত যার গর্বত ধারণ করিয়ে পৃথিবীর সবচেয়ে সেরা ভাগ্যবতী সম্মানী মহিলা ইবইদ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বুকতন দুধ পান করিয়ে ইবইদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী দোদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর দুনিয়াত আয়ল্লাই যেতুকুন আল্লাহর পয়গম্বরের বংশ মানুষ আছে বেগুন সেই যুগত সবচেয়ে ভদ্র সবচেয়ে সম্মানী সবচেয়ে আদর্শবান যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যায় ইবইদা আল্লাহর অন্তরঙ্গর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর নাম হইল মুহাম্মদ আরেক নাম হইল আহমদ। মুহাম্মদ মানে কি আহমদ মানে কি? আহমদ হয় দে ওই ব্যক্তিরে জিবে সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করে। মুহাম্মদ হয় দে হারে আল্লাহ জিবের প্রশংসা করে বড় করে সুবহানাল্লাহ। আর নবীর প্রশংসা খনে করে দে দুনিয়ায় ধন মানুষে আর নবীর প্রশংসা করি শেষ করি তারিব না নামা দরকার পারিল না যেটুকুন আর নবীর প্রশংসা করিয়ে শেষ হতে যাই এরা আত্মসমর্পণ করিয়ে শেখ সাদির মতো ব্যক্তি আল্লাহর ওলি শেখ সাদি আর নবীর প্রশংসা করি শেষ হতে যাই এরা কি হয় নদান মুকু দামে সুহন গুয়ে মত খেবালা তরি যা চমল গুয়ে মত তুরা ইজ্জলুলা কাতম কি বসাস সনায়ে তুতাহা ওয়াসি বসাস চওয়াসফত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াস সালাম। শেখ সাদি নবীর প্রশংসা করতেছে এরকম ওগো আল্লাহর হাবিব অনেক আগ্রহ লই আশা লই হাতা হলম লই বসিলাম অনর প্রশংসা পত্র লেখিও কিন্তু আত্ম সালান্ডার করা পরে সেই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করে সেই নবীর প্রশংসা বন্দাই করি শেষ করি তারিব না হয়। আহমদ মানে জিবাই হার বেশি প্রশংসা করিয়ে মুহাম্মদ মানে আল্লাহ জিবার বেশি প্রশংসা করিয়ে আর নবীর নাম হইয়ে মুহাম্মদ আর নবীর আব্বার নাম হইয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহর আব্বার নাম হইয়ে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের আব্বার নাম হইয়ে হাশিম হাশিমের আব্বার নাম আব্দে মনাফ আব্দে মনাফের আব্বার নাম হইয়ে কুসাই কুসাইর আব্বার নাম কিলাব কিলাবের আব্বার নাম মুররা মুররার আব্বার নাম কাব কাবের আব্বার নাম লুয়াই লুয়াইর আব্বার নাম গালিব গালিবের আব্বার নাম ফেহের ফেহের আব্বার নাম মালিক মালিকের আব্বার নাম নজর নজরের আব্বার নাম কিনানা কিনানার আব্বার নাম খুজাইমা খুজাইমার আব্বার নাম মুদরিকা মুদরিকার আব্বার নাম ইলিয়াস ইলিয়াসের আব্বার নাম মুজর মুজরের আব্বার নাম নজ্জার নজ্জারের আব্বার নাম মাআদ মাআদের আব্বার নাম আদনান আদনানের আব্বার নাম উদু উদুর আব্বার নাম মুকদ্দিম মুকদ্দিমের আব্বার নাম তারেক তারেকের আব্বার নাম ইয়াসজাব ইয়াসজাবের আব্বার নাম ইয়ারব ইয়ারবের আব্বার নাম সাবিত সাবিতের আব্বার নাম সৈয়দুনা জবিহুল্লাহ
ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর হতে যেদুন গুণ ফিট বদলে বদলে আই দুনিয়ায় আগমন করি, সেই যুগের সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ আল্লাহর পয়গম্বর এই রবিউল আউয়াল মাসের মধ্যে আগমন করিগে। আগমন করিবার আগে হইতে আল্লাহ আর নবী আইব দিয়ানোর অগ্রিম কিছু মেসেজ দিয়ে আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেন, আরে শিশু মুহাম্মদ যেই তারিখতনার গর্ভধারণ করিয়ে আই আরবর অন্যান্য মাইয়ে হলর হরে ফানি আনি বললাই গভীর কুফত যাইতাম, ফানি আনি বললাই যাইতাম। ইয়ার আগ পর্যন্ত যতবার ফানির লাগে আতুন জুগিয়ে রে বালতি দি ফানি তোলা ভরিয়ে সেই তারিখতন শিশু মুহাম্মদ আর গর্ভদাসে আই কুফর খান্ডাত মধ্যে হাসার মধ্যে জনর সাথে সাথে আতুন জুগানো ভরে নিচর ফানি ব্যাগিন অটোমেটিক ওর বিকেও উড়ে গিয়ে সুবহানাল্লাহ। কিয়া হদো আমেনা ফানির লেভেলের তুই ঝুঁকি দেখে না তোমার গর্বত আছে দে ইবেল লেভেলি নিজে ফানিয়ত ফেদাও গিয়ে ফানিয়ত নিজে কোরবানো গিয়ে পৃথিবীর সমস্ত বস্তু ব্যাগিন সৃষ্টিকরণর জীব হইয়ে দে মেন প্রধান মেহমান ইবে গর্বত তাইরে ইবের লই তুই ঝুঁকিয়ে রে ফানি কেন লইবা ফানির আদব হইয়ে দে সেই নবীর সম্মান রক্ষার্থে সেই নবীর মা যখন ফানির হাসে গিয়ে ফানিয়ে অটোমেটিক নিজতুন আমেনার গড়াও জড়ে গিয়ে সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেন হযরত শিশু মুহাম্মদ যেতনেকে আর গর্ভের মধ্যে আসে এক রাতিয়া আই স্বপ্ন দে হাবত মধ্যে একজন আইর হদ ও আমেনা তোমার গর্ভত আছে দিবে সাধারণ হন সন্তান নয়, ইবে সাধারণ হন সন্তান নয়, ইবে আর সাধারণ মানুষের মতো হন মানুষ নয়, ইবে ওই দে জীবের কারণে আল্লাহ আসমান জমিন বানাইয়ে পাহাড় পর্বত বানাইয়ে আর করেছে লৌহ কলম সমগ্র সৃষ্টি জগৎ জীবের উসিলায় বানাইয়ে ইবে ওই দে তোমার গর্ভ দাইয়ে দে খবরদার ইবে যদি দুনিয়ায় আগমন করে ইবের নাম মান তুই মুহাম্মদ রাহিবে সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় আর নবী দুনিয়ায় যাইবার আগে হইতে ইম বেকিন আল্লাহ মেসেজ দিয়ে দে দুনিয়ার মধ্যে আইয়ের দিবে ফেরেশতা নাকি মানুষ, মানুষ হইলে গেল নদ্য আবার সাধারণ মানুষও নহইও হজ্জা নগরীয় আজিয়ার তারিখত একতা হইবে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে রে মানব, শুধু মানব নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়তের দিক দিয়ে রে আর নবী নূর দে নয় নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। হসাইব আর নবী সৃষ্টিগত দিক দিয়ে রে মানুষ, সাধারণ মানুষ না অসাধারণ আর নান মানুষ ন হইও ভাই আর নবী মানুষ পানি আর নান মানুষ নয় আয় তো এনজ্ঞ নিকৃষ্ট মানব যেই মানুষে পেশাব করলে বাগ যায়, পেশাব করলে ইন দুর্গন্ধ, ফেহানা দুর্গন্ধ, গাম দুর্গন্ধ, এলা মানুষই বেল্লাই আর নবীর মানুষ কেন তুলনা করিবে ইম্পসিবল। প্রশ্ন জন্য ওড়া ভাই নবী মানুষ মানি আর নান সাধারণ মানুষ নয় আর পেশাব নাফাক দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মোবারক পবিত্র এবং সুগন্ধি সুবহানাল্লাহ। শুধু তা নয় আরবের মধ্যে বাথরুম নছিল, টয়লেট নছিল, বিভিন্ন দূরে যাইয়ে পেশাব করা হইতো, পায়খানা করা হইতো। আল্লাহু আকবার। আর পয়গম্বর হন জায়গা পেশাব ফরমাই বললাই বলে চতুর পাশে যত গাছ গুছল আছে
বেকুন তাড়াতাড়ি আইরে তৎক্ষণিক রাসূলুল্লাহ ফেসরাফ খানার মতো আইরে রাসূলের বেড়াই দিচ্ছেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আর মানুষ শরীর তুন গান বাইরে 3 পাশ ওয়াজ করি জহনের পরে জুব্বা খুলিলে সিনচাও বাসুড়ে আইলে মানুষেরই আল্লাহর পয়গম্বর মানুষ মানে আর নান সাধারণ মানুষ নয় ভাই। আল্লাহর পয়গম্বরের গাম মুবারক তুন মেশকে আম্বরের চাইতেও বেশি খুশবু বাইরে সুবহানাল্লাহ। আই অনরারে দেন খেয়া অনরার সামনে দে অনরা আর দেখতে লাগিও খেয়া আই অনরার সামনে দে আর ফিসুতি বেনারিয়া নাই নদে অনর ফিসুতি গামছাইয়া ন দেখতে লাগিও সামনে দেহির পিছনে ন দেহির আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ কেন হইবা আর নবী ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু সামনে যেভাবে স্পষ্ট দেইতো আর নবী পিছনেও এভাবে স্পষ্ট দেইতো সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। এটা রেলের পিঠ আছে না, রেলের রাস্তা নেই কি হাসে বেশি 8000 আছে না এসো হদুর রেলের পিঠ তো হদুর ফরিদিন কি যে ফাত্তর আছে আর হদুন ফাত্তর আছে যে ইয়াকুত ফাত্তর রেলের পিঠত ফাত্তর মেনসি ঠেঙে ডলে ইয়াকুত ফাত্তর অর্জন করি বললাই দুনিয়ার রাজা বাদশা পাগল গিয়ে আর নবীরে সাধারণ মানুষ কেন হইবে আইলাম দে সাধারণ মানুষ মেনসি আর ঠেঙত তলে দলেন আর নবী এমন অসাধারণ মহামানব আছিল লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সেই মহামানবরে রাজি করি বললাই সন্তানের এতিম বানাই স্ত্রীর বিধবা বানাই যুদ্ধের ময়দানত নিজের গত্তনা খাড়াই দিবল্লাই প্রস্তুত গিয়ে সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। আল্লাহর পয়গম্বর সৃষ্টিগত দিক দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়েতের দিক দিয়ে নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর সুবহানাল্লাহ। ইও গেল দিলে এই নসিবত আছে তার কারণে কিছু ইয়ার ফলে যদি গেল দিলে গেল ফোনার না নান নসিবত আছে নি তখন না নান নসিবত আছে অনেক দিয়াত্তা হন আই ফোনার তাহি এটাই নিশান করি ভাই জানে ময়দানে মাহাসুরা দইব আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আর ভাইয়ের যারা নবুঝে বুঝিবার তৌফিক দান তাহলে আর নবী সৃষ্টিগত দিক দিয়ে মার গর্ভতার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করি দুনিয়ার আজের 6 মাস আগে হুজুরের আব্বা জানেন ইন্তেকাল হই আয়ের 6 মাস বাদে আম্মা জানেন ইন্তেকাল হই 2 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়া লালন পালন করি 2 বছর ওয়ান দুধ তো খাবাই দুধ যাতে সুরাই ফেলে সর্বপ্রথম আর নবীর সুবহান দি যে কলামাত বাড়িয়ে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর পয়গম্বর এই 2 বছরের ভিতরে সর্বপ্রথম এই কলমাইবে সুবহানাল্লাহি মুখ দিয়ে উচ্চারণ করি পৃথিবীতে আগমন করি ইন অনেক লম্বা সেরিবের ওপেন হার্ট সার্জারি হই শক্ত সদর হই সিনা চাক হই বক্ষ বিদারণ হই অর্থাৎ কুদরতি অপারেশনের মাধ্যমে আল্লাহর নবীর বাল্যকাল যৌবনকাল এমনকি আল্লাহর নবীর 63 বছর জিন্দেগির প্রতিটা মুহূর্তরে আল্লাহ পবিত্র বানাই দিয়ে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কা নগরী ছাড়াইয়ে দে সমস্ত মানুষের মুখে মুখে হইয়ে ইবাদত আর সত্যতাবাদ আর কিছু না দেয় মা নারাকা ফিকা ইল্লা সিদকা জাররাবনাকা মিরারা অনেক যাচাই করি জাস্টিফাই করি ইবে ইদা আল আমিন ইবে সত্যবাদী ইবের ভিতর সততাবাদ আর কিছু না দেয়
বেগুনে পাবে ভুয়া দিদি বেগুনে পাবে মানি লইয়ে যে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে নবুয়তর এলান করিয়ে তখন সর্বপ্রথম আল্লাহর নবী হতে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। এই মক্কাবাসীও আই তোমার কাছে 40টা বছর আসিলাম দে আর সকাল বিকাল বেকিন তোমরা দেখিও উড়ক পড়ক বেকিন দেখিও চাল চলন বেকিন দেখিও রফতার গুফতার কিন্দার বেকিন দেখিও আর সমস্ত ব্যবহার আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য লেনদেন সবকিছু তোমরা দেখিও চাই তোমার ভিতরে 40 বছর আর জীবনের মধ্যে হন জিনিস তোমরা নিয়ের বিপরীত দেখিও হন জিনিস মিথ্যা দেখিও হন জিনিস অবাস্তব দেখিও আই যদি বেকিন 40 বছর চিন্তা হয়ে দেয় এখন আইরে লাত উজ্জার ইবাদত বাদ দিয়ে রে মূর্তির ইবাদত বাদ দি আল্লাহর ইবাদত করতে হইতে আর নবী মানতে হইতে ইয়ান মিশা কথা হইতে না শুধু এন হনর করে মক্কার কাফের যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলামিন উপাধি দিন ব্যাগুর মুহূর্তের ভিতর উঠে গিয়ে আল্লাহ নবী অন টেনশন না করি আই নিজ দায়িত্বে এই ধর্মর আলোইনের কিয়ামত পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে এই ধর্ম এবার আল্লাহ পৌঁছে দিয়ে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ এমন একজন নবী আর দান করিয়ে যেই নবী বর্তমান রোজায়ে পাকত মরা নাকি জিয়াতা বেগুন না হতে এটা ওয়াবি আসনা সহি খবরদার আর নবী রোজায়ে পাকত বর্তমান জীবিত নাকি মৃত বেগুন হ গেল জীবদান নলে হারা হ আর নবী রোজায়ে পাকত মধ্যে বর্তমান মৃত নাকি জীবিত দুজন জীবিত থেকে বুঝিলাম জীবিততে বুঝিলাম দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী আর আশিকল তোমারা যদি খনে কি আমি নবীর রোজায়ে পাকের সামনে আইরে তিয়েরে আমি নবীর উপর সালাত ও সালাম পেশ করো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনবিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান তুমি যদি নিজে আর আজিরা দিতে আইও ব্যস্ত মাঝে গোয়েতে নিজে যাইয়ে আজিরা দন রসুল যেটা আছে এটা নিজে জন আর আই জিয়ত আছে ইয়ত লই ব্যস্ত মাঝে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবাবার সালাতু সালাম দিবল্লাই বিমানত করি 6 ঘন্টা টিয়া খরচ করি 5 ফুট ভিসা রেডি করি তুই যদি আইর মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করি বাবু সালাম দিলেন ধরে ঢুকি আর এটা আইর যদি সালাতু সালাম পেশ করো সামি'তুহু আমি নবী স্বয়ং নিজের কানে তোমার সালাতু সালাম শুনিয়ে জবাব দি সুবহানাল্লাহ। আর নবী জবাব দেতে মরা দে নাকি জীবিত দে আর নবী হায়াতুন নবী জিন্দা নবী তার মানে দে আর নবী ইন্তেকাল নয় নয় আর নবীর দুনিয়ার হায়াত শেষ হয়ে গই আখিরাতের হায়াতে আর নবী রোজায়া থারত জীবিত সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু যারা দুরূদ তাই আর ওর দরুদ করে আল্লাহ কিছু নির্ধারিত ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ রেখে দে ইতেরা ওই দরুদ শরীফ পড়িয়ে দে মানুষের নাম ঠিকানা বাবার নাম ইম বেকিন আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকত যাইরে পৌঁছাই দিব সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রোজায়ে পাকত মধ্যে জীবিত হায়াতুন নবী এখনো আছে শুধু তা নয় হদর রোজায়ে পাকত আর নবীরে
সেই মেডিনে গ্রাস করে রেখে সেই মেডিনে আগলে ধরে রেখে এই ইনের দাম আল্লাহর হাজে হদ্দুর হইতে রানি হদা 800 আজিমতুন বারা ওই রোজায়ে আতাহারের দাম আল্লাহর হাজে বেশি সুবহানাল্লাহ পাকিজা তারাস আরশে পরি জান্নাত ফেরদৌস পাকিজা তারাস আরশে পরি জান্নাত ফেরদৌস आराम गाहे पाके रसूले अरबी है आए जायर बैते नबवी यादर ये बेजा बताया जुम्बिश लब बे आदमी है आहिस्ता कदम नीची नगा पस्त हो आवाज खाबिदा वहाँ रूह रसूले अरबी है खाबिदा वहाँ रूह रसूल अरबी है আল্লাহর পয়গম্বর রোজে পাকত জীবিত সারারে আল্লাহ তৌফিক দেড়ে যাইবল্লাই বেশি ভিডিও কল নদ্য ইয়ত দেইরে বিশাহাদানো হইও ইকিকে নবিল বিলাইও তুরা দূরে নগরিও এডে গেলে খেক করি বেদা অজ্ঞ মানুষ যেভাবে নাকি মরা গাছ গাছ যেভাবে সুজইতে এটা হ্যাঁ গাছ যেভাবে সুজইতে এটা হ্যাঁ আল্লাহর পয়গম্বরের রোজায়া তাহারত সামনে গেলে এমন ভাবে আদব রক্ষা করে চলিবে দে তোমার হন হরকত সকানাত লড়া চড়া দাঁড়াই যেন রোজায়া আতাহারর লাই বেয়াদবি নয় খুব সতর্কতার সহিত জাগাইয়ানোর মধ্যে চলাফেরা করিবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করিয়ে আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমগ্র বিশ্বরে নতুন ভাবে আল্লাহ আবার জীবিত করিয়ে রবিউল শব্দের মানে বসন্ত সমগ্র পৃথিবী 600 বছর পর্যন্ত ব্যাকুন মরাজিব ব্যাকুন অন্যায় অত্যাচার ডুবাছিল আল্লাহ আরব নবীর মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে বিপ্লব ঘটাইয়ে 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সারা পৃথিবী এনরে নতুন বাবা আবার রূপান্তরিত করিয়ে কিয়ের মাধ্যমে করিয়ে আল্লাহর পয়গম্বর যেই জায়গার চরিত্র দেখা করিয়ে ইয়ের চরিত্র দেখাইয়ে আর যেই জায়গার মধ্যে তলোয়ার আতত লই জিহাদের ময়দানত যা করিয়ে এই জায়গায় এন আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানত যাই বেঈমান কাফেরদের বিরুদ্ধে তরবারি দিয়ে যুদ্ধ করিয়ে ইতার আল্লাহ এভাবে মোকাবেলা করিয়ে কিন্তু ইসলামর বেশা বেশি ফুতুহাত বেশা বেশি ইসলাম প্রসার দে ইসলাম বেশা বেশি জয় জয়কার দে আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে এমন আখলাক চরিত্র পৃথিবী তার হনুগিয়ত নসিন পৃথিবীর যত মানুষ আসছে ব্যাকুণত্ব হননা হনডা হানি দুর্বলতা তাহে বহুত মানুষ দেবে অমুক খদে মাদ্রাসার না আজমে তালিমে এবার আমল খবর বেশি মরকসমান বেশি বালা কিন্তু বেশি বালা তালিমের দে বেশি বালা বাপ নয় আল্লাহ সম্পর্ক নেই এক অমুক খদ বড় ইঞ্জিনিয়ার বেশি বালা বুঝে ইতে রোড অন্তত হোমিলে তেরাতে করিয়া যদি 6000 এলে বালা ইঞ্জিনিয়ার ইতে ইঞ্জিনিয়ার বালা দে ভালো স্বামী নয় বউল্লা সম্পর্ক নেই আরেকজন আছে তো হদিদাল্লাহ বউল্লা বেশি সম্পর্ক বেশি বালা ইতে বেশি বালা স্বামী কিন্তু ইতে ফোল্লা সম্পর্ক নেই বালা বাপ নয় আরেকজন ভালো ব্যবসায়ী কিন্তু ভালো প্রতিবেশী নয় এভাবে করে পৃথিবীর যত মানুষ আগমন করিয়ে পরিপূর্ণ হন মানুষ নেই শুধু একজন এবারে ব্যবসা দিলে ইয়ার তো উন্নত মানের ইয়ার তো উত্তম ব্যবসায়ী আর নাই এবার যদি বাপ হিসাবে ধরলে ইয়ার তো উত্তম বাবার নাই রাষ্ট্রনায়ক হিসাবে ধরলে ইয়ার তো উত্তম রাষ্ট্রনায়ক আর দায়িত্ব নয় পৃথিবী স্বামী হিসাবে ধরলে ইয়ার তো উত্তম স্বামী পৃথিবী তার দায়িত্ব নয় এবারে যদি প্রতিবেশী হিসাবে ধরলে ইয়ার তো ভালো প্রতিবেশী আর পৃথিবীর দায়িত্ব নয় একাই শুধু একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত সেক্টরের মধ্যে একাই একজন পরিপূর্ণ ইবয়েদা আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের অসংখ্য জাতি হল যারা নাকি হন দিন ধর্ম হয় দিন নজানত দিন ধর্ম হতো জানিব মা বাপ নজিনের বেই নজিনের নিজের সন্তান নজিনের বউ নজিনের কি হন প্রকারের তারা তোর মানবতা হয় দিন নেই
এই যুগের মধ্যে আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই সমগ্র ওই মানুষ যারা নাকি অত্যাচারী অন্যায়কারী সমস্ত মানুষ ব্যাগ গুণরে আল্লাহর পয়গম্বরে সুহবতত বোয়া গড়াই সান্নিধ্যত বোয়া গড়াই কেন সোনালী মানুষের রূপান্তরিত করে গিয়ে কিয়ামত পর্যন্ত তারা নামিয়ান দল্লে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হুয়া গরদনানা हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया शहंशाही न जिसके कदम चूमे वो फ़कीर आया मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया সেই অসংখ্য জাতীয় জাহেলি যুগের সেই মানুষজন আল্লাহর পয়গম্বরের সামনে যেতে এসে নবীর সোহবত যেতে ভাইয়ে একজন সিদ্দিক আকবর হইয়ে আরেকজন উমরে ফারুক হইয়ে উসমানে গনি হইয়ে আলিয়ে মুর্তজা হইয়ে আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান হইয়ে নোমান ইবনে বশীর হইয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে এভাবে 1,24,000 সাহাবায়ে কেরামে এভাবে আল্লাহর নবীর সুহবত পাইয়ে সোনালী মানুষে রূপান্তরিত হইয়ে সুবহানাল্লাহ সমস্ত নবীদের সঙ্গে হতো 1,24,000 এক বর্ণনা মতে সমস্ত নবীদের সংখ্যা যেদুন আর নবীর সাহাবীর সংখ্যাও এদুন কিয়া হারণ কি অদে কিয়ামত পর্যন্ত আর নবী আসতে নয় আর নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়ানই দিমান ও ভাইয়ল যারা নবীর আগমনের মধ্যে আনন্দ করিবেন খুব মহব্বত করে হইও রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে নবীর খতমে নবুয়তর সিয়াল লইরে টানাটানি করে কাদিয়ানি হল ইতারারে অতি সত্তর রাষ্ট্রীয়ভাবে ও মুসলিম ঘোষণা করিবার দাবি ওয়াক্কা করে তুলিবে আল্লাহর নবীর খতমে নবুয়তর সিয়াল লইরে টানাটানি করিব আই নামাজিতে কেউ উম্মত হইতের কেউ না আশেক তো দূরের কথা আল্লাহর পয়গম্বর সর্বশেষ নবী আর নবীর পরে আর কোন নবী আসতে নয় এতাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী ব্যাগুম আরো জোরে ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির যারা সন্দেহ করিব ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির থাকি যত দিকতের ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির ইমাম আবু হানিফা সাহেব বলেন ওমান তালাওয়াত দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির গোলাম আহমদ কাদিয়ানী তার অনুসারী হল কাফের যারা সন্দেহ করিব তারও কাফের ইমাম আবু হানিফা বলেন যারা দলিল তুইব তারও কাফের কিয়া হদ দলিল তুই যে হতে দাওয়া মানিবার কিয়াল তাহলে তুই নবী হতে যে ঠিক আছে দলিল কি এতদূর সময় দিব তো ইতো কাফের কি ঠিক আছে দে কোনো ঠিক নেই বেলা দলিলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী কাফের আর নবী সর্বশেষ নবী নবীর পরে আর কোনো নবী আসতে নয় আল্লাহ আর নবীর সোহবতের মাধ্যমে 1,24,000 সাহাবায়ে কেরাম তৈরি করে গিয়ে তার মানিও মেসেজ দে ও দুনিয়ার জগতের মানুষ কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর অনুসরণ করিবে তোমার আল্লাহ বলিয়ে 1,24,000 সাহাবায়ে কেরামরে তোমার মডেল মানিবে সাহাবায়ে কেরামরে সত্যের মাপকাঠি মানিবে মেয়ারে হক মানিবে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানের মানিয়ে কিয়ামত পর্যন্ত যদি আদর্শ সিরাতে মুস্তাকিমের পথর প্রতীক হইতে চাইলে নবীর সাহাবায়ে কেরামরে
অনুসরণ অনুকরণ করণ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহর নবীর সুহবতত আইরে ওই মানুষ মন্নুন জাহেলি যুগর মূর্তি পূজা কর গিল দুন, গাছ পূজা কর গিল দুন, বাস পূজা কর গিল দুন, এমনকি বহুত সাহাবাই কেরাম হলে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর পয়গম্বরের হাসে বর্ণনা করে হুজুর আর যুবত ছিলাম যে আর যাইতে বিভিন্ন সফরত যেতাম, এক সময় আয় সফরত যাই আর পর আর খুদো আছে টয়লেট করিলে যেতে খুদারে, টয়লেট করিলে যেতে হারে খুদারে, তো টয়লেট করি তো খুদারে লই যায় হয়তো অপ্তগত মধ্যে আত্মা আদিকে ফেসা করে দিচ্ছে আয় আর খুদা সহ টয়লেট এক জায়গায় রাখি খুদার সামনে ফেসা করতে গেব না টয়লেট রাখি আর খুদো আছে তিনজন দূরের জায়গা ফেসা করতে গিয়ে ওমার আয় ফেসা শেষ করে যে দেখতে কুত্তল আইলে আর খুদাই করে মুতি দিল না জমিন তারা হইলাম নিকৃষ্ট জাতি আসিলাম, আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা। চৌধুরী বাড়ির মধ্যে খুদা জুন, শিখদারও বাড়ির মধ্যে নয় আর কদুন, কবিলে কবিলে খেবতে এক জোদাতা, কিসি ক্যা হুবলতা কিসি ক্যা সফাতা, কিসি ক্যা হুবলতা কিসি ক্যা সফাতা। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আগার আগে আরা হইলে নিকৃষ্ট জাতি আছিলাম, নিজের খুদাওয়ারে কুত্তায় আইরে ফেসাব করে দিতে, ইতে কুত্তাওয়ারে সেই হইন্য পারে আর কত বাঁচাইব, ইতের গাছ মধ্যে ফেসাব করে দিতে ইতি বেড়ে সেই আর হইন্য পারে সেই আরে কুত্তা দৌড়াতে সেই না হয় সেই মানুষ দৌড়া সেই বেন কুত্তা দৌড়াতে ইতি নিজের গাছ মধ্যে কুত্তায় ফেসাব করে দিতে ই নিতে দৌড়াইন্য পারে। ও মন্দিরে কেন বলো মন্দির কিনি মানবজ্ঞ বলে মন্দিরের ভিতর হওয়া পূজা করে সেদিকে নাকি অন্যরি কি অন্যান্য তোর গিয়ে ইতে সাম্মতি জীবে ভগবান আছে ই বেড়াই করে আশা করি ধরি দূর মন্দির তুমি বাড়ি গি বাইরে ইয়ার মেনজিটার হদ দেয় ভগবান হদে তারা বাসাই ভগবান আরে বাসাইতে নয় আয় ভগবান বাসাইতে যায় আর নলিতে এখন জলির মরহাট এত চাই তুই বাসন্যা হ সাহাবায়ে কেরাম হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে এমন এক নিকৃষ্ট জাতি আছিলাম, নিজের খোদা নিজে তৈলাত করে করে লিয়ে বেড়াইতাম আর আর খুদার কুত্তায় ভাষা করে দিতে সেই হইল জানতো এলে নিকৃষ্ট জাতি আছিলাম। কিন্তু অনাইয়ের ঘরে অনর সোহবত তাই অনল্লা যাতে হাত বাজাইলাম, অনর ওর কলমা করে অনর তরিকা যে তারা গ্রহণ করলাম, এমন জাতীয় রূপান্তরিত হইলাম। হযরত উমর এমন ভাবে তৈয়ার হইয়ে দে হদ শুধু কাফের ডরাই দে নয়, কাফের লিডার শতান জিবে জিবে কাফের তো বেশ ডরাই। সুবহানাল্লাহ, হযরত উমরের শুধু কাফের ডরাই দিনে শতান তো ডরাই। জিন্দি হযরত উমর আড়ে ইন্দি বলে শতান দান নোয়াড়ে ইন কেন হই দিয়া ইন আল্লাহর পয়গম্বরের সুহবতত মধ্যে আইরে এমন ভাবে তৈয়ার হইয়ে দে বেঈমান কাফের তারা এরা হাফিজ। কিন্তু আজিয়ার মুসলমান জাতি এমন ভাবে নিকৃষ্ট জাতি পরিণত হইলে মারা নিজেদের ভিতর দল কুন্দল দ্বন্দ্ব ইখতিলাফ মতবিরোধ একজন অপরজনের পিছে লাগানি বেঈমান কাফের আদর্শরে নিজে লালন করি নিজের নবীর আদর্শরে নিজে গর্তন বাইর করে দিয়ে আর বেঈমান কাফের উদ্দিন নেতৃত্ব দিয়ে এই জায়গা সমস্ত বেঈমান কাফের সারা পৃথিবীর মধ্যে মুসলমান নিধন করিবার ইতারা ষড়যন্ত্র চলার অনেন হয় একমাত্র হারণ হইয়ে দে ও মুসলমান জাতি নবীর আদর্শরে বাস্তবায়ন করো, নবীর আদর্শরে লালন করো। সারা পৃথিবীর সমস্ত বেঈমান বেগুন তোমার সামনে আইরে সিলিন্ডার করতে বাধ্য হইবে। সুবহানাল্লাহ,
है किसकी ये जुर्अत के मुसलमानों को रोके एक बालगत मुसलमान हो दिबे की जिनिस है किसकी ये जुर्अत के मुसलमानों को ठुके हुर्रियत अफकार की नियामत है खुदा दात हुर्रियत अफकार की नियामत है खुदा दात चाहे तू करे काबे को आतिश बताए पास चाहे तू करे उसमें फरंगी सनम आबाद चाहे तू करे उसमें फरंगी सनम आबाद कुरान को माजी चाहे तावील बनाकर चाहे तो खुद के ताजा शरीयत करे ईजाद है ममलकत हिंद में एक तरफा तमाशा इस्लाम है महबूस मुसलमान है आजाद इस्लाम है महबूस मुसलमान है आजाद मैं कार जहां से नहीं आगा हुआ लेकिन अरबाब नजर से नहीं पूशीदा कोई राज अरबाब नजर से नहीं पूशीदा कोई राज সারা পৃথিবীর মধ্যে বেঈমান কাফের উন আসিল যে মুসলমানের শাসন আমলের মধ্যে মুসলমানের আন্ডারে যেন হয় টেকসো দিয়ে তা করিব আর বর্তমান মুসলমান নবীর আদর্শ দূরে সরিয়ে ইতারা জি করিন আর হুকুম ফুতুল না নাকি এতাল্লা মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়ল আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করা আল্লাহর নবীর আদর্শরে পালন করা পৃথিবীর দৈনন্দিন জীবনের মানুষের এমন বিষয় নাই সাবজেক্ট নাই যেটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নাই এই যে আর মসজিদের ঢুকি ঢুকি যে মসজিদ ঢুকিবার সুন্নত তরিকা সুন্নত নিয়ম কি সুন্নত কোরআন ইন যারাল্লাই মাদ্রাসাল্লাহ সম্পৃক্ত ওলামায়ে কেরাম ইতারা সারা এন আসলে জাহির মুসাল্লা মসজিদের ট্যাঙ্ক দিব আগে হন্নান দিব জিয়ান দিবে দিয়ে না জিয়ান দিয়ে না দোকানি হন্না না ঢুকাবার দেন তোমার মসজিদে প্রবেশ করা নিয়ে কিন্তু সুন্নত তরিকা আইব না নামাজ এই ইয়ে না এটা আশাকন করেছে ইয়ে না আশাক খোঁজা হারে জিবে প্রত্যেকটা হাম নবীর সুন্নতর বাইরে মানুষ সুন্নতর বাইরে যেতে না নবীর সুন্নতর এরিয়ার ভিতরে তাই এরা হাজিয়া নাম জাম দিতে এবার হয়তো এক নম্বর আশাকে রসুলি সুবহানাল্লাহ হতে মসজিদের ঢুকি বসলি সুন্নত হওয়া এক নম্বর বিসমিল্লাহ দুই নম্বর দরুদ শরীফ তিন নম্বর দুয়া চার নম্বর টান টাং আগে দাও পাঁচ নম্বর থেকে আবার নিয়ত করা ওখানে এই পাঁচখান সুন্নত মসজিদত ঢুকি বসতি এক নম্বর বিসমিল্লাহ করা বিসমিল্লাহি দুই নম্বর দরুদ শরীফ পড়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ তিন নম্বর দুয়া পড়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক চার নম্বর ডান টাঙ্গান আগে দন হয়তো বান্ধেন দিল অসুবিধে বিজ্ঞানী হলো হতে হয়তো মুসলমান হলো বাথরুম ঢুকতে বাম টাং আগে দিতে হয়েছে মসজিদ ঢুকতে ডান টাং আগে দিতে কারণ ইতারা এই লোক গবেষণা করে কি ভাইয়া হয়তো মানুষের ডান সাইড ইয়ানো এটা বাড়ি ডান সাইড কি বাড়ি রসুল হয়তো তুমি মসজিদের ঢুকি বসে আগে ডান টাং দাও আল্লাহ নগর যদি হঠাৎ মত আগে নয় তোমার শরীর মসজিদের ভিতরে যাইয়ে শরীর বাথরুম তো বাড়ি বসি বাথরুম ঢুকি বসি আগে দিকে দিবে পাম্প ট্যাঙ্ক দিবে আতিকে হঠাৎ মৃত্যু হয়ে গেল বাইরে বাথরুমের বাইরে মৃত্যু হইখান সুবহানাল্লাহ আল্লাহরা দেখবো রে নবীর সুন্নত মোতাবেক জীবন হাঁটাকে তৌফিক দান করুন আর শায়েখ মুফতি মুশতাক নবী সাহেব হুজুর তশরিফ হইনা ওনারা বেগম বইয়ন হযরতের বয়ান আসসালামু আলাইকুম।